শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আর ভালো আর কত থাকবো বলো। 3:30 থেকে এমন মেঘ ডাকছে, ভোর 3:30 থেকে এত বৃষ্টি হচ্ছে। এখন 7টা বাজে, এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই আছে। আমাদের দাদাভাইকে বললাম আর অফিস থেকে যাবে কী করে, এত জল হয়ে গেছে রাস্তায়। মানে কোনো থামিনি, একদম সেই তার আগে থেকেই মনে হচ্ছিল, কিন্তু 3:30 থেকে টের পেয়েছি মেঘ ডাকার আওয়াজ। চলো তোমাদেরকে একটু বৃষ্টি দেখিয়ে দিচ্ছি। আর ভালো লাগছে না, এত বৃষ্টি। দেখো পুরো জল। আর এদিকে এই বৃষ্টি আর সহজে কমবে না। এখন 7টা 5 বাজে, ওরা দুজন ঘুমিয়ে আছে বাবা মেয়ে। আমি আর ডাকিনি, কী করবো আর। বারান্দায় কতগুলো জামা কাপড় ছিল সবই ভিজিয়ে দিয়েছে, আবার ঘরে দেওয়া হলো। চলো চলে যাই, আর কী করবো। দেখো কন্টিনিউয়াস তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর কি করা যাবে। তোমাদের দাদাভাই তো বেরোয়নি আজকে। তা এবার করে দিলাম ধোসা, ওই যে ব্যাটারটা ছিল, আর আলুর একটু স্টাফার বানিয়ে তখন গরম গরম ধোসা করে দিই। তাড়াতাড়ি করে দিলাম, কারণ আজ সব লেট হয়ে যাচ্ছে। এটা এখন খেতে দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে। পাতলা পাতলা করেই করেছি, ছোটো ছোটো করে 3টে, এই জন্য দিলাম। আর মেয়ের জন্য একটা হচ্ছে, তারপর আমারও হবে। দেখো রান্না বসিয়ে দিলাম। এই যে 2 রকমের পাঁপড় ভেজে নিয়েছি একটু। আর মেয়ে ওই বড়ো বড়ো পাঁপড় মশলাদারগুলো খুব ভালোবাসেও। আর দেখো এখানে আলু আর পেঁপে বেশ বড় বড় টুকটুক করে কেটে নিয়েছি। বুঝতেই পারছো কী রান্না করব। বেশি করে আলু পেঁপে দিয়ে দিলাম, কারণ অল্পই চিকেন রয়েছে। সেদিনকে তো বিরিয়ানি করেছিলাম, আমার কিছুটা ছিল। আমি বললাম এটাই আজকে বৃষ্টি পড়ছে, রান্না করি। এই যে দেখো ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি। এবার একটু চিকেনটা ভালো করে কষিয়ে নেবো। আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর একটা কড়াও দুটো বসিয়ে দিলাম, নাহলে দেরি হয়ে যাবে, আর ভালো লাগছে না এমনিতেই। যা ওয়েদার বুঝতেই পারছো। আলু সরু সরু করে আলু, পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ একবারে বসিয়ে দিলাম, জানো তো। এটা কিন্তু খুব ভালো হয় খেতে। এরকম করে নাড়াচাড়া করে বসিয়ে দিই, এবার ঢাকা দিয়ে একটু কমে যাক, তবে আবার নাড়াচাড়া করবো। এই দেখো এবার একটু মাছের ডিম দিয়ে দিলাম। মানে এত ভালো লাগে এটা খেতে। এবার এটাকে না, মাছের ডিমটাকে খুব নাড়াচাড়া করতে হবে, জানো তো। করেই এরকম করে করে মানে নাড়তে নাড়তে ভেজে নিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে রেখে দেবো, একটু মাঝে মাঝে সিম করে ঢাকা দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। এদিকে দেখো আলু আর পেঁপে ভাজাটা দিয়ে দিলাম, যেটা ভেজে রেখেছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো মাছের ডিম দেখেছো ভাজতে ভাজতে, মানে জলের আর প্রয়োজন হয় না। যদি একটু জলের প্রয়োজন, একটু হাতে করে নিয়ে একটু জলের ছিটে দিয়ে দিতাম। আর 2-1টা চিনির দানাও পরে দিয়ে দিয়েছিলাম, একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এটা গরম ভাতে না ভীষণ ভালো হয়, জানো তো। আর মানে শুধু আলু পেঁয়াজ দিয়ে একদিন করবো, এটা আলু পটল দিয়ে করলাম। এই দেখো চিকেনে গরম জল দিয়ে দিয়েছিলাম। আমি চিকেনে গরম জলে দিই, বেশ একটু লাল লাল গ্রেভি সমেত। এটা লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই ঝোলটা। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি এখানে। পেঁপেগুলো কিন্তু বেশ ভালো লাগে, ওই জন্য বড়ো বড়ো সাইজের পেঁপে ভেজে দিয়েছি। দেখো রান্না তো করলাম, ভাতের মাঠটা দিয়ে রেখেছি, আর গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে। আর আজকে সেই কালকে ভোর 3টের সময় থেকে বৃষ্টি যে শুরু হয়েছে, আর কোনো থামছে না। কি পরিস্থিতি, শুনছি নাকি কালকেও হবে, মানে খবরে আপডেটে দেখলাম। চলো এদিকে দেখো বাসনগুলো ঝরে, যে 2টো কড়া দুদিকে বসিয়ে দিয়েছি, না আবার দেরি হয়ে যাবে। এদিকে ননস্টিকের চাটুটা রয়েছে, টিফিন বানালাম, এগুলো এখন তুলবো। বড়ো বাসনগুলো তোলা হয়ে গেছে, তো যেগুলো জল ঝরে যাচ্ছে ওদিকে দিয়ে রেখে দিচ্ছি। এগুলো এখন তুলে নিই। মেয়ে স্নানে ঢুকেছে, আমার আবার কাছাকাছি আছে, কেচে হাতেই কাচবো, একটু হালকা করে ড্রায়ার করে এদিক ওদিক দিয়ে দেবো। এইভাবে না করলে তো আবার জমে যাবে না। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখেছো আকাশের অবস্থা, পড়েই যাচ্ছে বৃষ্টি। কী আর করা যাবে। দেখছো ওই যে পাশের বাড়ি সব ভেজা, এক নাগাড়ি, মানে একটু স্টপ নেই। আর কি করা যাবে। এই দেখো বন্ধুরা, সারা দিন বৃষ্টি, ভোর কি 3টে থেকে বৃষ্টি এক নাগাড়ে হয়ে যাচ্ছে। আজকে তোমাদের দাদাভাই অফিস যেতে পারেনি, এই জন্য আজকে খেতে বসে গেলাম ছুটির দিনে সবাই। দেখো কি রান্না করেছি আজকে, একদম সিম্পলি মেনু। আলু, পেঁয়াজ, পটল, মাছের ডিম দিয়ে একদম পুরো ফ্রাই মতো, ভাজা মতো করেছি। এটা খেতে দুর্দান্ত হয়। আর ভাত একদম ধোয়া উঠছে, বুঝতেই পারছো কীরকম লাগবে। আর আলু পেঁপে দিয়ে চিকেন, একটু লাল লাল গ্রেভি সমেত, ওই জন্য লেবু দিয়ে খাবো। চাটনি, 2 রকম পাঁপড় আছে, আর ওই যে দেখছো পেয়ারা কেটে রেখে দিয়েছি, ভাত খাওয়ার পরে খাবো। তাহলে এখন সবার ভাত বেড়ে দিয়েছি, এখন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, সারা দিন এত বৃষ্টি হয়েছে, সে তোমাদের বললাম সকাল থেকে একটু কথা আমি নেই।
5টা থেকে একটু থামলো, এখন 6টা 10-15 বাজে। একটু ছাদে আসলাম। দেখো আবার কালকে সকাল থেকে হয়তো শুরু হয়ে যাবে। গাছগুলো তো জলে, আর দোপাটি গাছে তো এত জল লাগা খুবই বাজে, সব নষ্ট হয়ে, দেখো ফুল টুল পড়ে গেছে নিচে, দোপাটি ফুল। গাছগুলো আমার একদম পুরো নষ্ট করে দিয়েছে সব। এখানে আবার বেলি ফুল ফুটেছে, আর একটা আরও একটা করি আছে। দেখো ওই যে করবী গাছের ডালটা ভেঙে গেছে মনে হয়, এত বৃষ্টি হয়েছে না সারাদিন আজকে। বন্ধুরা দেখো, এই যে চলে আসলাম চায়ের কাপ নিয়ে। তখন তো ছাদে একটু ঘুরছিলাম, সারাদিন বাদে, মানে কি বলবো আর। মাঝখানে তোমার দাদা যে অফিস যেতে পারিনি, তাই বলছে যে শরীর টরীর খারাপ থাকে, তখন তো ছুটি নিতেই হয়। ছুটি বুঝে, ছুটিগুলো এইভাবে নষ্ট হলে খুব গায়ে লাগে, স্বাভাবিক এটা। কোথাও যে এবার আজকে কোনো কাজই হয়নি। সবথেকে বড় কথা যে অনেক সময় শরীর খারাপ, ধরো শরীরটা সকাল থেকে খারাপ লাগছে, কোনো কারণে অফিস করো না, অন্য সাইডে কোনো ব্যাংকের কাজ থাকেও হয়ে যায়, কাজ হয়ে যায়। আজকে কোনো কাজ হয়নি, তো সারাদিন ঘরে বসে মানে বিরক্তি লাগছে। বলছে আমার আজকে এত বিরক্তি লাগছে কি বলবো। আর ওরকম রাত থেকে বৃষ্টি, স্টেশন অব্দি একটা ছেলে মাছ দিতে আসে, সেখানে আমার কাছে বদি বদি মাছ নাও না, আজ আমার সব ফ্রিজে আছে, আমি নেবো না। আর এই বর্ষা আমাদের কাটতে হবে, আবার কেটে দেয় না। তা বলছি রিমোটে স্টেশন অব্দি হাঁটু অব্দি জল, মানে স্টেশন আমি সে তো জানি স্টেশনে জল থাকবেই, তাহলে ওই জন্যই তো গেল না। আমি বললাম যে ভোরবেলা যখন 5:30 উঠেছি, 5টার পরে, আর আমি এরকম বৃষ্টি হচ্ছে সারা রাত থেকে, সেই থেকে হয়ে যাচ্ছে 3টে থেকে, তখন আওয়াজ পেয়েছি যে এত মেঘ ডাকছিল। আমি বাপরে বাপ, দরকার আমি তাহলে তো মানে মার তো মানে জল জমে যাচ্ছে, আর হয়েই যাচ্ছি। সকালবেলা 7টার সময় তো যেন আরও জোরে আসে, আর কি করা যাবে। এই যে অফিসের ওদিকে কলকাতার দিকে নাকি বৃষ্টি হয়েছে, কিন্তু এখানের মতো অত হয়নি, এর দিকটাই বেশি বৃষ্টি হয়েছে। এখন চা বিস্কুট নিলাম। দুপুরে তো খাওয়া দাওয়া দেখলেই বেশ ভালোই হয়েছে, কিন্তু আজকে বৃষ্টিতে বেশ দুটো রান্না করছি, দুটো রান্নাই খুব ভালো হয়েছে। আর সমস্ত কাজই তো করতে হয়, কাঁচা টাচা সবই আছে, হাতে কেচে ড্রায়ার করে বারান্দা দেওয়া আছে, কারণ ঘরে না মেয়ের ঘরে পাখা চলছে, ওখানে এখন দেবো বারান্দা থেকে সব নিয়ে গিয়ে। কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে, দুপুরবেলা পাখা চালিয়ে শুয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এবার বন্ধ করে দিলাম 4টের সময়। তাহলে বন্ধুরা, চাকে থেকে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে একটু থেকে যেও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু লাইক দিয়ে দেখা স্টার্ট করো, তোমাদের লাইক আমার একটু কাজে লাগবে। আর তোমরা এই যে ভিডিওটা না স্কিপ করে করে দেখবে না, এতে তোমাদেরই ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে, ভিডিওর আমারও হয়ে যাবে, দুজনেরই কিন্তু ক্ষতি হবে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছো না। আর যারা সাবস্ক্রাইব করছো, নাম্বারটা প্লিজ লিখো না, দুজনেরই ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু তাতে। তোমরা শুধু লেখো গিফট দিয়ে গেলাম, বাস তাহলেই হবে। আমি ঠিক সময় মতো 24 ঘন্টা পার হলে আমাকে বলতে হবে না, আমি ঠিক চলে যাবো। কেউ উপকার করলে তার উপকারের দান আমি দিতে জানি, আমি ঠিক চলে যাবো। টাটা।